আমরা এখন জানলায় রং করব। তো জানলাগুলো আগে আমরা পুরো ঘষে নিলাম। তারপরে ঘষার পরে আমরা রেড অক্সাইড মারছি। রেড অক্সাইড শুকানোর পরে তারপরে আমরা জানলায় রং মারতেছি। তবে জানলায় আপনার সাধারণত 3 কোট মারা লাগে রং। তো 3 কোট মারলে আপনার জানলাটা ফিনিশিং হয়, কিন্তু আপনার সাধারণত 1 কোট মারলে কিন্তু জানলা কোনো সময় ফিনিশিং হবে না। তাই সচরাচর সর্বদাই আমাদের সবসময় 2 কোটই মারতে হবে জানলায়। 2 কোট মারলে তাহলে জানলাটা ফিনিশিং হবে ভালো। এবং আর একটা কথা মনে রাখতে হবে যে ঘরে যেহেতু প্রথম সিলিয়ার মারবে, সিলিয়ার মারার আগে, সিলিয়ার এবং রং করার আগে জানলাটায় আপনার রং করা লাগে জরুরি আগে। কারণ হলো জানলাটায় হলো আগে রং না করলে আপনার সিলিয়ার যদি মারা হয় তখন আপনার সিলিয়ারটা জানলায় পড়ে, এবং জানলায় যদি রং করা হয় তখন জানলার রংটা ওয়ালে পড়ে। সেহেতু ওয়ালে পড়লে আপনার সেই ওয়ালে আপনার সেই রংটা ওঠে না। এর জন্য আপনার আগে জানলায় রং করার পরে তারপরে আপনার সিলিয়ার মারতে হবে। সিলিয়ার মারলে আপনার রংটা আপনার হলো ঢেকে যাবে। ঢেকে গেলে আপনার ওই রংটা আর দেখা যাবে না। কিন্তু আমরা যদি আগে সিলিয়ার মারি পরে যদি রং করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের রংটা ভালো হবে না। সুতরাং আমাদের আগেই মনে রাখতে হবে বিল্ডিংয়ের শুরুতেই আমাদের আগে দরজা, জানলা, গ্রিল এগুলো আগে আমাদের রং করতে হবে। তারপরে আমাদের সিলিয়ার মারতে হবে, তারপরে আমাদের ওয়ালে রং করতে হবে। কিন্তু এর আগে আমাদের করা যাবে না। আর গ্রিলটা জরুরি রং না করলে আপনার গ্রিলে রং পড়তে পারে। গ্রিলে আপনার রং পড়লে সেক্ষেত্রে আপনার গ্রিলটা আগে নষ্ট হয়ে যায়, নোনায় ধরে। সেক্ষেত্রে আমাদের গ্রাম এলাকা তো, এর জন্য হলো আমাদের গ্রিলে প্রথমেই আমাদের রং করাটা প্রয়োজন বেশি। এর জন্য আমাদের আগেই গ্রিল রং। ছোট্ট এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যান, সকালে উঠে ফলাফল দেখুন। দোয়াটি একদম ছোট্ট। আমি যদি বলি আপনাদেরকে, বলে হুজুর কমন দোয়া, আমরা তো সবাই পারি। এই জন্য ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতে ঘুমিয়ে যাবেন, সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনি মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয়, আপনি এরকম হালকা মনে করবেন। আপনি মনে করবেন আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, এরকম একটা হালকা অনুভূতি আপনার ভেতরে কাজ করবে। খুশি হয়েছেন মনে হয় না? এই জন্য আমরা যদি ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতে ঘুমাতে পারি, সকালে উঠে ফলাফল দেখবো ইনশাআল্লাহুল আজিজ। আমি যদি আপনাদেরকে হাদিসের টেক্সট শোনাই, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের স্পষ্ট ন্যারেশন হচ্ছে, যে ব্যক্তি রাত্রিবেলা 3 বার এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবে, সকালে উঠে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। এই জন্য আজ রাতেই যদি এই দোয়াটি পড়ে ঘুমাতে পারেন, সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। দোয়াটি আমরা সবাই পারি, তবে আপনাদের মনোযোগ আকর্ষণ, আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান। আমি আপনাদেরকে বলতেছি, সবাই পারি, আমার সাথে একটু ঠোঁট মিলাবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।